পটল গাছের লতা থেকে কিভাবে হচ্ছে পটলের চারা তৈরি করতে হয় সেটা দেখুন। এইভাবে পটলের লতা বা আমরা যেটা কাণ্ড বলতে পারি, এটা গুল্ম জাতীয় কাণ্ড এটা যেহেতু, এইভাবে লতাটাকে নিয়ে বা পটলের ডালটাকে নিয়ে এভাবে হচ্ছে একটা রাউন্ড শেপ করে এরকম পেঁচিয়ে নিতে হয়। পেঁচিয়ে নিয়ে একদম মাটির উপরে এভাবে ফেলে রাখতে হয়। ফেলে রাখার পরে কি করতে হয়, এই যে এরকম একটা বস্তা, আমি দেখুন এই যে বস্তা আছে, বস্তাটা দিয়ে আমি এইভাবে এটাকে ঢেকে রেখেছি এবং প্রতি 1-2 দিন পর পর একটু জল দিয়ে বস্তাটাকে ভিজিয়ে রাখা হতো। আস্তে আস্তে এইভাবে 7-8 দিন থাকার পরে আজকে দেখুন 7-8 দিনের মাথায় কিন্তু এখান থেকে দেখুন সুন্দরভাবে এই যে এখান থেকে কিন্তু ডাল বেরোচ্ছে, এই এখান থেকেও ডাল বেরোচ্ছে, এই যে মাথার যে অংশটা এখান থেকেও কিন্তু একটা ডাল বেরোনোর সম্ভাবনা তৈরি হচ্ছে এই যে এখান থেকে। অর্থাৎ এইভাবে আমরা হচ্ছে রাউন্ড করে যদি আমরা মাটির উপরে একদম হালকা করে বসিয়ে দিই, একদম মূল জিনিসটা লক্ষ্য রাখতে হবে যেন কাণ্ডটা বা ডালটা যেন উপরের দিকেই থাকে মাটির, কারণ এখান থেকেই কিন্তু এই যে এইভাবে কিন্তু নতুন কিন্তু শাখাগুলো বেরোবে এবং এটাকে ঢেকে রাখতে হবে, কারণ যেহেতু ঢেকে না রাখলে কি হবে, রোদের জায়গাটা কিন্তু আপনার হচ্ছে শুকিয়ে যেতে পারে ডালটা, তাহলে কিন্তু আপনি সাকসেসফুলি এখান থেকে চারা তৈরি করতে পারবেন না। এভাবে আপনি পটলের ডাল থেকে বা লতা থেকে কিন্তু আপনি নিজেই বাড়িতে চারা তৈরি করতে পারবেন। আমি এটা এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে কিন্তু আমার ছাদ বাগানে এভাবে আমি চারা তৈরি করছি। এরকম 3-4টে হচ্ছে স্ত্রী গাছের ডাল নিয়ে এসেছিলাম, তার চারা হচ্ছে। একটা পুরুষ গাছের ডাল আছে, সেটারও চারা তৈরি হচ্ছে। কারণ স্ত্রী এবং পুরুষ গাছের ডালগুলো একসঙ্গে মিক্স করেই কিন্তু এটা করতে হবে।